আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোকনস বার্ড ভ্যালিতে আপনাদেরকে স্বাগতম। কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারি নাই, কাজে ব্যস্ত, অফিসের কাজ করতে হয়। সো অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি। আপডেট বলতে হচ্ছে গোল্ডেনের হচ্ছে একটা পেয়ার অলরেডি ডিম পারছে। ইচ্ছা করেই দিছি, কারণ হচ্ছে কিছুদিন আগে হচ্ছে নিচে ডিম পারছিল, মানে যার জন্য হচ্ছে বক্স দিয়ে দিছিলাম। সো বক্সে অলরেডি ফিমেলটা তা দিচ্ছে। এখন 5টা ডিম আসছে, মানে ডিম দিছে অলরেডি। তো 5টার মধ্যে হচ্ছে 5টাই ফার্টেল হয়েছে দেখলাম আজকে। সো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অ্যান্ড সুস্থ আছে এখন পর্যন্ত। সো অনেক গরম এখন, ব্রিডে না দেওয়াই ভালো। সবাইকে অফ করে রাখছি, বাট ওরা যেহেতু ডিম দিয়ে দিয়েছিল, তো ভাবতেছি যে ডিমগুলো নষ্ট করব না। এই যে সবাই রেস্টে আছে। এই আমার যে মাস্টার পেয়ার, এটার হচ্ছে মেইলটার হচ্ছে মল্টিং চলতেছে। সো রেস্টে থাকা হচ্ছে আর মল্টিংও কমপ্লিট হচ্ছে। সো ভালোই। আর এইগুলা হচ্ছে নতুন পেয়ার, আমার নতুন কেনা হয়েছে। ইয়েলোটা নতুন কেনা হয়েছে। আর হচ্ছে যে ফিমেলটা আছে এখানে, এটা আমার হোম ব্রিড, আমার বাসার বাচ্চা। এটা শুধু এই মেলটাই কেনা হয়েছে, আর এটা ফিমেল। সো এখনও আমি নিজেই কনফিউজড, কালারটা এত সুন্দর হয়েছে। সো মেল না ফিমেল এখনও শিওর না আমি। আর এখানে ফায়ারটেল হচ্ছে ডিম পারছিল অবশ্য, নিচে ডিম দিছিল, বক্স দিয়ে নেই। আরও কয়েকদিন যাবে, দেন হয়তো বা বক্স দেবো। আর ওদের হচ্ছে অলরেডি ক্রিমি কোর্স করানো, মানে ডান হয়ে গেছে। এখন ডান, মানে ডান বলতে শেষের দিকে, মানে এখন হচ্ছে লিভাভিট চলতেছে। দেন ওইটার পরে হচ্ছে পোল্ট্রি স্টার সল্ট মনে হয়, এরকম একটা নাম। সো ওইটা কমপ্লিট করলেই হচ্ছে হয়তো বা, যদি এরকম ঠান্ডা থাকে ওয়েদার, মানে টেম্পারেচার যদি না বাড়ে। সো লাইট দেওয়ার কারণ হচ্ছে আগেই বলে নিই, মাঝে মাঝে টেম্পারেচার কমে গেলে হচ্ছে লাইট দেওয়া হয়। যেহেতু ভিডিও বানাচ্ছি রাতের বেলা, দিনে সময় পাচ্ছিলাম না, এই জন্য বানাই নাই। তো হয়তো বা ভিডিও করার শেষে আবার অফ করে দিব। আর নতুন একটা পেয়ার নিয়ে আসছি, গ্রে হেড ইয়েলো। তো এটা নতুন পেয়ার, দেখেন ওরা কিভাবে তাপটা নিচ্ছে। তো এখন যখন বৃষ্টি পড়ে তখন মাঝে মাঝে দেই 10-15 মিনিটের জন্য, বৃষ্টি শেষ হইলে আবার অফ করে দিই। এটাও হচ্ছে আমার বেবি, বেবি থেকে বড় হচ্ছে। তো এটা হচ্ছে একটা পেয়ার দিব, মানে করব হয়তো বা। এটা হচ্ছে ব্লু, দুইটাই ব্লু। একটা কালার অলরেডি আসতেছে, আর একটা এখনো, মানে এখন হয়তো বা, মানে ফেদারগুলো উঠতেছে। তো এটা সময় লাগবে। আর একটা অলরেডি কালার চলে আসছে ফুল, এটা হোয়াইট চেস্ট হচ্ছে, আর ব্ল্যাক হেড। আর এইখানে তো আছেই আমার গ্রে হেডের, গ্রিন গ্রে হেড। তো এটা জোড়া দেওয়া আছে। ট্রাই করে দেখবো কিছুদিনের মধ্যে, মানে কোর্স কমপ্লিট করলেই হয়তো বা ওদেরকে দেখবো যে বেবি, হয়তো বা একবার ব্রিড নিব গরমেই, মানে 1-2 মাসের মধ্যে হয়তো বা ব্রিড নেব। আর এইখানে সিঙ্গেল মেইলটা দেওয়া আছে। সো গোল্ডিয়ানের সেট আপ আমার ফিল আপ হয়ে গেছে বলা চলে, মানে 12টা হয়ে যাবে। মানে এদিকে টোটালি হচ্ছে আমার 9 জোড়া কমপ্লিট আছে। এটাও হচ্ছে আমার হোম ব্রিড। সো এটা ফিমেল হচ্ছে, মেবি না, এটা 100% শিওর ফিমেলই হবে। আর এই পাশে যদি দেখাই, এখানে হচ্ছে গোল্ডেনের বেবি আছে 5টা। সো এই 5টা দিয়ে হচ্ছে আমার ফুল সেট আপ কমপ্লিট, যেহেতু এখানে 9টা হয়ে গেছে আর নিচে 1 পিস আছে। তার মানে হচ্ছে আমার দরকার হচ্ছে 5 পিস, সেই 5 পিস হচ্ছে এখানে। সো এগুলা হচ্ছে হয়তো বা 4 মাস, 4.5 মাস এরকম বয়স হচ্ছে, মানে কালার আসতেছে। কিছু হচ্ছে রেড হেড হবে হয়তো বা, আর কিছু হচ্ছে ব্ল্যাক হেড। সো মাথার কালার অলরেডি আসতেছে। সো সময় লাগবে এগুলো মল্টিং কমপ্লিট করতে, হয়তো বা আরও 1-1.5 মাস এরকম সময় লাগবে।
আর এখানে হচ্ছে আমার জেব্রার একটা পেয়ার আছে, এটা ফিমেলটা আর এটা মেল। সো এইটা হচ্ছে নতুন আর কি। আর কোকাটেল আছে এখানে। সো কোকাটেলের এখনও এইটা ডিম বাচ্চা করেনি এখনও, নতুন পেয়ার দিছিলাম, মানে মেলটা চেঞ্জ করছিলাম। এটা নতুন মেল, অনেক অ্যাগ্রেসিভ, কামড় দেয় প্রচুর, ওয়ার্নিং দেয় আমারে, মানে এত সারাদিন প্রচুর চিল্লাচিল্লি করে আর কামড় দিতে চায় অনেক। আর নিচেরটা হচ্ছে বলা চলে মাস্টার পেয়ার আমার। সো এরা অনেকবারই ডিম বাচ্চা করছে, প্রায় 3বার। সো এদেরকে আমার কাছে পার্সোনালি ভালো লাগে, খুব ভদ্র, অতটা এগ্রেসিভ না। আর নিচে হচ্ছে ডায়মন্ড ডাভ, অলরেডি বাচ্চা দিছে, আবার এগুলো বড় হয়ে গেছে। প্রথম বাচ্চা হচ্ছে এইগুলা, যেগুলো হচ্ছে এখন অলরেডি পেয়ার, মানে ফুল কালার কমপ্লিট। একটা মেল, এটা মেল, আর এইটা হচ্ছে ফিমেল। আর এইখানে হচ্ছে নতুন যে বেবি দুইটা। আর যদি উপরে দেখাই, এখানে জেব্রা ফিমেলটা হচ্ছে আলাদা করে রাখছি, এখানে একটা আছে, এটা ব্ল্যাক। এটা ফিমেলটা নিচে আছে। আর এখানে হচ্ছে বেঙ্গলি, এদেরকেও রেস্টে রাখছি। আর এখানে জাভা, এরাও রেস্টে আছে। এখানে হোয়াইট, আর এখানে হচ্ছে ব্ল্যাক জাভা। আর উপরে হচ্ছে আমার ওই যে জেব্রা ফিঞ্চ, যেটা হচ্ছে নিচে বাচ্চা আছে দুইটা, বাচ্চা বলতে অ্যাডাল্ট হয়ে গেছে ওরাও। আর এখানে বেঙ্গলির হচ্ছে ডিম দিছে, সো হয়তো বা 4টার মধ্যে 3টে ফাটাইল হয়েছে, তো দেখি কবে বেবি আসে। আর এইখানে হচ্ছে জিওগ্রা ফিঞ্চের ডিম দিয়ে রাখছিলাম, এখানে 3টা বেঙ্গলি আছে। সো 3টার মধ্যে হচ্ছে 3টাই হচ্ছে ডিমে তা দেয়। ট্রেন করাচ্ছি, ওগুলো আমার হোম ব্রিডের বেবি ছিল, সো ওদেরকে ট্রেন করাচ্ছি যেন ওরা হচ্ছে ডিমে তা দেয়। সো আমি হয়তোবা কিছু পাখি সেল করে দিব, হয়তোবা ঠান্ডার আগেই সেল করে দিব, কারণ ফোস্টারিং পেয়ার নিব, যেহেতু এতগুলো গোল্ডেনের পেয়ার করতেছি। জানি না, আমি চাচ্ছিলাম সবগুলাই হচ্ছে যেন নিজের বাচ্চা নিজেরাই করে, তো জানি না কতগুলো করবে। যেমন আমার এটা মাস্টার পেয়ারটা হচ্ছে সবসময় ডিম বাচ্চা করে নিজেরাই, আর এরাও করতেছে। তো আলহামদুলিল্লাহ আমার পেয়ার মোটামুটি 2টা ছিল যারা ডিম বাচ্চা নিজেরাই করতেছে। এখন নতুন যেগুলো আসছে বা নতুন যেগুলো করতেছি, জানি না ডিম বাচ্চা করবে কি না, বাট আমি ওভাবেই ট্রেন করব যেন হচ্ছে নিজেরাই ডিম বাচ্চা করে। আমি ফোস্টারিং করার পক্ষে না। সো দেখা যাক কি করে বাকি পাখিগুলা, জানি না, এখনও শিওর না। আর আর হ্যাঁ, নিচে যেটা দেখাচ্ছিলাম ফিমেল, এই যে জেব্রার যে ফিমেলটা, এটা নিচে রাখছি। এই পাখিগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম, মানে প্রথম যখন পাখি কিনি তখন হচ্ছে এই পাখিগুলো কেনা ছিল। আর এইখানে একটা হচ্ছে আমার বাজিঘর পাখি আছে, রেইনবো। সো সব বাজিঘরগুলো সেল করে দিছি। এটা বেবি ছিল, এটা এখনও আছেই, সো একাই আছে ও। এটা রেখে দিছি আপাতত, এটা সেল করতেছি না। ছোট ছিল অনেক, এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে। এই ছিল আপডেট। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।